Good morning everyone, welcome back to our channel Fun with তো এখন ঘড়িতে বেজে গেছে 9:35। আজকে হলো বৃহস্পতিবার, মামার স্কুল আছে। আর এখন তো মর্নিং বললাম, কিন্তু মর্নিং আমার শুরু হচ্ছে আজকাল অনেক সকাল সকাল, কারণ রান্না কাকিমা আসেনি। আমি সব রান্না করে 9টার মধ্যে কমপ্লিট করতে পেরেছি, খুব হ্যাপি আমি। তো যাই হোক, বেশি অবশ্য রান্না ছিল না, কারণ কালকে যেহেতু একটু ডাল বেঁচে গিয়েছিল, যেহেতু রাজদীপ ডাল খায়নি। কালকে রাজদীপ এসছিল, এসে রাত্রিবেলা তখন কটা বাজে, 9:30, 10:15 নাগাদ এসে ভাত খেয়েছে, আবার রাত্রিবেলা আবার পরোটাও খেয়েছে। তো যাই হোক, ডাল একটু ছিল, একটু মোচা ছিল, ডালটা রাজদীপ সকালবেলা খাওয়াই বলেছে। তা বাবার জন্য একটু মুসুর ডাল করলাম টিফিনের মতো, আলু চোখা আর ডিমের ঝোল, ব্যাস। আর কোনো রান্না নেই, আর মোচা আছে, ওই জন্য মা বললো আর কিছু করতে হবে না। রাতেরও তরকারি রয়েছে, পনির রয়েছে, তো এই হচ্ছে ব্যাপার। আর মামাম খেয়ে যাবে বাটার আলু দিয়ে ভাত, মানে আলু সিদ্ধ বাটার দিয়ে, আর হচ্ছে একটা ডিম সিদ্ধ করে দিচ্ছি। অনেক দিন ও ডিম খায়নি, তো শুধু বলে আছে ডিম ডিম ডিম। তো মামার মুখ টুক ধোয়ানো হয়ে গেছে, এবার যাব ভাতটা নিয়ে আসবো। 9:40 হয়ে গেছে। হ্যাঁ, সকাল সকাল উঠলে বেশ অনেক তাড়াতাড়ি কাজ বাজ এগিয়ে যায়, তাই না? একটু উঠতে কষ্ট হয় ঠিকই, আসলে আমি অনেক রাত্রে ঘুমাই, তো যদি তাড়াতাড়ি একটু ঘুমাতে পারি তাহলে কোনো প্রবলেমই হয় না। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। মামা আমার ভাত নিয়ে চলে এসেছি, গরম গরম। হা হা, কি ভালো যে লাগে এই বাটার ভাত কাঁচা লঙ্কা দিয়ে। শুধু সকালবেলা আমি এখন ভাতটা খাই না বলে, তাহলে মেয়ের পাতে নিয়ে নিতাম, দুগাল খেয়ে নিতাম। চলো মামা বসো বসো, ফ্যানটা অফ করে দিই, ঠান্ডা হয়ে যাবে ভাতটা পুরো। খুব ভালো হয়েছে, তুমি তো বেবি হয়ে যাবে, তুমি তো বড়। আমরা বেরিয়ে পড়েছি, 11:05 বাজে। বলে দেখো না অর্ণবরা কি সুন্দর হেঁটে হেঁটে যায়। মামকে আজকে টিফিনে ফেভারিট জিনিস দিয়েছি, মামের কাজু বরফি আর ওয়াটারমেলন। আমার কাজু বরফি নয়, বলো কাজু বরফি। কাজু বরফি। হ্যাঁ, আবার বলো দেখি। কাজু বরফি। আবার বরফি, কাজু বরফি। কাজু বরফি। একটা দুধের প্যাকেট, একটা মুসলি নিলাম মেয়েকে মাঝে মাঝে। এখন একটু সন্ধ্যেবেলা, কালকেরও দিয়েছি, তার আগের দিনও দিয়েছিলাম, এই বাড়িতে একটু দুধ দিচ্ছি। লিটিল জয়টা শেষ হয়ে গেছে, দেখলাম দুধটা খেয়ে কিছু, আগে তো দুধই খেত, গরুর দুধ খেত, কিন্তু মাঝখানে ডক্টর বারণ করেছিল। এখন একটু একটু দিচ্ছি, একদম অল্প, একটু মুসলি দিয়ে দেবো, দেখি। দুধের কিছু নেই, বাট একবার পেটের প্রবলেম হয়েছিল, তখন আর কি দুধটা ডক্টর দিতে বারণ করেছিল। তারপর থেকে সেরকমভাবে দুধটা দেওয়া হয় না আর কি। আমাদের মেনকাদি গরুর দুধ দেয়, বাড়িতে গরুর দুধ, গরু আছে, তা বেশ ভালো ছিল। কিন্তু গরুর দুধ হজম করাটাও একটা বড় ব্যাপার। আর ও যে টাইমটা খায় সন্ধ্যাবেলা, ওই টাইমে তারপরে আবার খেতে খেতে তো দেখো ওই 7টা 7:30 হয়ে যায়, আর তারপরে আবার 9:30 10টার সময় ভাত খায়, সুতরাং ভালো করে হজম হয় না। সকালে খেলে খুব ভালো হয়, কিন্তু সকালে দেরি করে ওঠে, আর তারপর স্কুলের ভাত টাত খাওয়া হয়ে যায়, এই জন্য আর কি গরুর দুধটা দেওয়া যাবে না। ওই এরা সব ভর্তি ভেতরে, আরো 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 কালো ছিল কালকে। তাহলে তোমাদেরটা হয়তো খারাপ ছিল, আমার কয়েকটা কালো বেরিয়েছিল, তারপরে ভিতর দিকে সব ভালো ছিল। আমার ভেতর দিকে বেশি খারাপ। না আমার ঠিক ছিল। পরোটা, পরোটা আর কি, পরোটার সাথে শিমাল ভাজা। সকালবেলা সিম নেই ওতে। না না খাবো খাবো, সকালবেলা আমি একদম হেলদি জুস খেয়েছি, লাউয়ের জুস, লাউ আর শশা, আজকেরও খেয়েছি। একটা একজন দিয়ে গেছে আমাদের পাশের থেকে, পুরো একদম গাছের লাউ, কত বড় লাউটা। হ্যাঁ আচ্ছা, মাসি আবার ঠাকুরের প্রসাদ দিয়েছে, লুচি। এক্ষুনি পরোটা খেয়ে উঠলাম, লুচি, গোপালের দুধ, সুজি, এখানে কি তরকারি, এটা বাঁধাকপি নাকি, আর মিষ্টি। কোথায় রাখবো, পুপু খাবে নাকি?
হ্যাঁ ও তাড়াতাড়ি উঠলে খায় তো। এখানে রাখ, পুরো উঠে গেছে তো। এইটা তুই নিয়ে বাবার অল্প দে। তাই দিয়ে বাবাকে দিয়েছে এটা না। এবার আমি করব এডিট, কালকে রাত্রে একটু এডিট করিনি, আর ভিডিওটাও হয়েছে 40 মিনিটের ওপরে। ওর ভিডিও এডিট করতে করতে মাথাটা এবার খারাপ হয়ে যাবে আমার। চললাম মেয়েকে আনতে, এডিটটা সবে শেষ হলো, এসে আবার টাইটেলগুলো বানাতে হবে। কি ঘুম পাচ্ছে আমার। কি করলে আজকে স্কুলে সারাটা দিন? কেমন কাটলো মাম্মাম? ওই ইয়াশিকা এসেছিল? আন্টি আজকে আসবে। আসেনি আসবে আজকে ইয়াসিকা। তো? ইয়াশিকা তো তোমাদের তো ছুটি হয়ে গেল, ইয়াশিকার কখন আসবে? খেয়েছো ওয়াটারমেলন? একা খেয়েছো না কাউকে শেয়ার করেছো? একা? নারা অরিন্দমকে একটা স্টার কেক দিয়েছিল। কি স্টার কেক স্টার কেক? অরিন্দমকে। অরিন্দম? ও, তুমি খেয়েছো? হ্যাঁ তোমাকে শেয়ার করেছে? আর তুমি শেয়ার করোনি তোমার কাজু বরফি? ঠিক আছে চলো, চলে আয়। কি করছিস দেখ এই রোদের মধ্যে? ঢিল করাচ্ছে দেখা। ঠিক আছে ওটা নিয়ে চলে আয়। চল না আমার রোদ্দুরের মধ্যে কোন মানে হয়? ই হ্যাঁ, কাল দিনটা স্কুলে পড়ে যেতে হবে এখন, ওটা চল। আমি উঠে যাচ্ছি, তুই থাক তো। ঠিক আছে, ওই স্নেকটা যখন আসবে তখন বুঝবি, বড় স্নেকটা। কেন এবার আসছিস কেন? তুমি বললে চল, বড় হাত মুখে দিবি না, ধুলো ভর্তি হাতে কিন্তু। তুমি মাটিতে নিয়ে পিঁপড়ে, পিঁপড়ে থেকে ভয় পায় ও নাকি আবার সাহসী। চল, ও মরে গেছে, চল। তাও ভয় লাগছে মা। কি? কোলে নাও। কোলে নিতে পারবো না, চল। মামাম পিঁপড়ে দেখে ভয় পাচ্ছে, তাও মোড়া, যা তো। পুচুরে দেখ, তোর মামাম পিঁপড়ে দেখে ভয় পাচ্ছে, বুঝছিস? বেশ অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলছি। বাড়িতে এসেই মা যেহেতু রান্না করছিল, হাত ফাত লঙ্কা ফঙ্কা ছিল, ওই জন্য আমি আজকে স্নান টান করিয়ে দিয়েছি মামাকে। তারপরে আবার ভিডিওর কাজ করছিলাম, এই সবে খেতে বসলাম। এখন বেজে গেছে 3টে। আজকে মেনুতে আছে এই উচ্ছে সিদ্ধ, উচ্ছে আলু না পেঁপে, এটা উচ্ছে আলু পেঁপে। উচ্ছে আলু পেঁপে, মোচা, রায়তা। রায়তাটা আমি বানিয়েছি। রায়তাটা একটা বাটি করে দাও। আর আচ্ছা ভেটকি মাছ সর্ষে দিয়ে ঝাল, নুন খেলে খেতে নেই, শুধু শুধু হাসছিস। আজকে আমার একটু তরকারি বানিয়ে নিয়ে যাবে, জানো? যা পনির আছে একটু বানিয়ে নেবো। মাদের তরকারি আছে, বাবারও আছে, যা পনির আছে রাজদীপের হয়ে যাবে, আমি একটু কিছু বানিয়ে নেবো বাস। রায়তা খাবো, পেঁয়াজ টিয়াজ দিয়ে রায়তা হয়েছে, পেঁয়াজ, ধনে পাতা, শসা। মামা একটু খেয়ে দেয়। ওই যে সেটা দাদা নানিনি
চাই না। দেখো চুরি চলে যাচ্ছে। আসো। গুড ইভিনিং বন্ধুরা। এই যে মামামের এখন সন্ধ্যা হলো, 7টা বাজে, অনেকক্ষণ ধরে রাখছে, এই সবে উঠলো জাস্ট। দেখ তো দিদুন এসছে কিনা। এই এখন এই পায়ে জুতো পর তো। জুতো পরছিস না কেন বলতো? জুতো পর, জুতো পর, জুতো পর। ও দিদুন এসছে মনে হয়। দেখ ঘরে তো আমি গরম করি দুধ। হ্যাঁ তো যা, দিদুনের কাছে যা। কখন থেকে ডাকছি, এই জাস্ট দুধটা গরম করে দিই। 7টা বাজে অলরেডি, কখন আর গরম করবো। মা বললো বিস্কুট আনতে যাচ্ছি বলে চপ টপ নিয়ে এসে হাজির। চপ আর ওদিকে কি প্রচুর কাণ্ড। কুচুকে মা আটকে রেখে গেছিল, মামাম ঘুমাচ্ছিল বলে। কি করেছিস তুই? হ্যাঁ কি করেছে মা? পুচু চাদরটা ছিঁড়ে দিয়েছে। দেখো প্রচুর কাণ্ড দেখো। মা ওকে আটকে রেখে গেছিল, রেগে গিয়ে চাদরটাকে ছিঁড়ে দিয়েছে। এই পুচু তুই কেন চাদর ছিঁড়েছিস কেন? হ্যাঁ তোকে আটকে রেখে গেছিল বলে তুই চাদর ছিঁড়ে দিয়েছিস? হ্যাঁ কি রে? মামার বকে দে তো পুচুকে। তুই এদিকে আসছিস কেন? এ পুচু ওদিকে যা, মামাম খেয়ে নি। নাও ঠান্ডা একটা স্পুন নিয়ে আসো দিদুনের কাছ থেকে, যাও। সব পুরো প্যাকেটটা খাবে না জানো। চিপস হলো দেবো। বেশি একবার আগে ওগুলো শেষ করো, তারপরে আগে সব একসাথে নরম হয়ে গেলে ভালো লাগবে না। ওটা আমি ভুলে যাবো। নাও। খাও নিচু হও। ভালো লাগছে? খাও। আরে আমি খাওয়াচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে আমাদের মুড়ি। এর সাথে মুড়ি কম, চপ বেশি। Puchu, no chicken. 13. 11 12 Oh, sorry. 11, 12. Ah, 12. মা তুমি খাবে না? ওটা তো মিডিলে হচ্ছে। হ্যাঁ 11 12 ওটা তো মিডিলে হচ্ছে। 12. 12. I 13 13, 15. 13 14 Oh, 14. Oh, 14. I phone. তুমি আমাকে বলেছি জানি, কি বলেছে? কারণ খেলতে ভালোবাসতো, এবার বল খেলতে যাবে, বইয়ের ব্যাগটা নিয়ে সেই কোন গাছের মদ ডালে তুলে দিয়ে আটকে রেখে আর বল খেলতে চলে যেত। গাছের ওপরে নাকি ব্যাগটা বাঁধ। আর দাদাকে কেমন মারতে জিজ্ঞাসা কর, ইটের বাড়ি জিজ্ঞাসা কর না, ইটের বাড়ি কেমন। খুব রাখছিল। এই পুকুর পাড়ে বেঁধে রেখে আসতো জানি মামা। মাথা খারাপ। তুই পাপার মতো নয় যাচ্ছে। আমাদের চাটা খাওয়া শেষ, এবার মামাকে একটুখানি পড়াবো, তারপরে আমি আমার জন্য, মাটা তখন রান্নাঘরে কাজগুলো করে নিই, মায়ের যে রান্না বান্না রয়েছে। আমি তো আবার জিরা আলু বানাবো আমার জন্য একটুখানি। আজকে জিরা আলুটা আমি কিভাবে বানিয়েছি কালকে শেয়ার করবো তোমাদের সাথে। বেশ ভালো লাগে, রুটি ভাত। ফেশিয়াল আজকে রাজদীপ বাড়ি যেতে পারিনি বললো। চলো স্কুলের ব্যাগ নাও, দেখি কি হোমওয়ার্ক আছে। পলিশ দেখি বার করো, দেখি কি দিয়েছে হোমওয়ার্ক।
আর ফেসিয়াল করে করে মাথা খারাপ করে দিচ্ছে। দেখি দেখি আগে হোমওয়ার্কটা দেখে নি কি আছে। ম্যাথস কি আছে, ইংলিশ কি। ওদেরকে তো বললাম জিরা আলু বানাবো, বাট মা সব জিরে গোটা জিরে গুঁড়ো করে নিচ্ছে, একটু গোটা জিরে নেই। তো গোটা জিরে ছাড়া তো জিরা আলু বানানো যাবে না, কারণ জিরেটাই এই মানে রান্নাটার মেন। গোটা জিরেও লাগে, জিরে গুঁড়োও লাগে। তো মা বললো একটু চিকেন আছে ফ্রিজে, সেই চিকেনটা বানিয়ে নিতে। তাই এই যে চিকেন বানিয়ে নিচ্ছে, অল্প কটাই আছে, 6-7 পিস মতন আছে। চিকেনটা বানিয়ে নেবো একটুখানি সস টস দিয়ে একদম গা মাখা করে, আর অনেক গোলমরিচ দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি তেল, সব সব পেঁয়াজ আদা রসুন এই যে কেটে নিয়েছি, টমেটো, আমার চিকেন রেডি। আর একটু ঝোলটাকে টানলেই হয়ে যাবে। রাজীব আসছে, বললাম না ঘুমাচ্ছিল, এখন একবার ফোন করেছি, বলে আমি যাচ্ছি। রেডি হয়ে গেছি, চুলটা জাস্ট আঁচড়াবো। মামা খাচ্ছে এখনো, প্রায় শেষের দিকে। তারপরটা থাক, সেটা আবার কালকে আসবো, বেকার বেকার নিয়ে যাবো। আরে আমি তো বেরোবো, তাহলে তোরা দুজন চলে যা, আমি ঢুকে যাই। মামাম পিছনে বসে আসছে। আমার ভালো করে ধরে থাক পাপাকে, দেখি। বৃষ্টি পড়েছে নাকি, ছিটে কেন? চলো, হাতে মশা বসে আছে। বাড়ি চলে এসছি, একেবারে খাবার দাবার নিয়ে ওপরে উঠে এসছি, খেয়ে নি ততক্ষণ মাম্মাম জেগে আছে। খিদে পাচ্ছে আমার। এবার রিমোট কোথায়? একটুখানি টিভি দেখে নিক মাম্মাম ততক্ষণ। কোথায়? ও এই মামা, ক্লে গুলোকে নিয়ে দেখ তুই কি করছিস। পাপা বিছনাটা ঝেড়ে গেছে, আর তুই দেখ কি নোংরা করছিস। কেন করছো এরকম? করো না, ইচ্ছা হচ্ছে তো নিচে বসে করো। এই হচ্ছে কালকেকার পনির। রুটি আজকের মা কিনে এনেছে, আমাদের মিক্সিটা প্রবলেম করছে, তাই জন্য সারাতে দিতে গেছিলো, একেবারে কিনে নিয়েছে। আর চিকেনটা একদম ইয়াম্মি হয়েছে। একটা স্টমাক ছিল কচকচি, গিলে যেটাকে বলে আর কি, সেটা একটা খেয়ে রাজদীপ বললো। আমি তো এখনও টেস্ট করিনি, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। সস টস দিয়ে করেছি তো ভালো লাগছে, ঝাল ঝাল করেছে পুরো, যেমন কাঁচা লঙ্কা দিয়েছে সেরকম গোলমরিচ দিয়েছে।